রিয়ান, আমরা ইতিমধ্যে জেকে ফ্লিপ ফ্লপ শেষ করছি। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে। সো জেকে ফ্লিপ ফ্লপের আসার কারণটা কি সেটা আগে বুঝতে হবে। ঠিক আছে। যেমন আমরা জেকে ফ্লিপ ফ্লপকে নিয়ে আসছিলাম, আমাদের এসআর ফ্লিপ ফ্লপে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল সেই জন্য। কি প্রবলেম অ্যারাইজ হয়েছিল? এসআর ফ্লিপ ফ্লপে যখন আমরা ওয়ান ওয়ান ইনপুট পাইতাম, যে এস এর মান ওয়ান এবং আর এর মান যখন ওয়ান থাকতো এবং আমাদের ক্লকটা ট্রিগার্ড অবস্থায় থাকতো, তখন আমাদের রেসপন্স কি আসতো? আমাদের আউটপুট আসতো হচ্ছে ইনভ্যালিড, তাই না? আনস্টেবল ছিল, ইনভ্যালিড একটা আউটপুট আসতো, তাই না? সো ওইটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কাকে নিয়ে আসলাম? জেকে ফ্লিপ ফ্লপকে নিয়ে আসলাম। জেকে ফ্লিপ ফ্লপ কি করে? জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে ওয়ান ওয়ান পেলে আগের যে মেমোরিতে যে ভ্যালুটা স্টোরড ছিল সেটাকে কি করে দেয়? ইনভার্স করে দেয়, রিভার্স করে দেয়, বা টগল করে দেয়, তাই না? যেমন হচ্ছে এরকম যদি থাকতো আমাদের, ধরে নিচ্ছি, আচ্ছা, এখানে আমাদের একটা ফিগার আমরা ড্র করে রাখছি। ধরে নিচ্ছি এখানে কিউ এর মান জিরো সেভ করা আছে মেমোরিতে, কিউ নট এর মান ওয়ান সেভ করা আছে। ইন দিস কেস আমরা কি করছি? জেতে ওয়ান ইনপুট দিছি, কে তে ওয়ান ইনপুট দিছি, এবং ক্লকের মান আমরা ধরে নিচ্ছি ট্রিগার্ড অবস্থায় আছে, অর্থাৎ হাই লেভেলে আছে, ওয়ান দিয়ে দিলাম আমরা। ফাইন। ইন দিস কেস আমাদের কি হতো? এই যে এটার মান ওয়ান, এটার মান ওয়ান, এবং এটার মান কত যাচ্ছে? ওয়ান যাচ্ছে। তিনটায় ওয়ান থাকলে ন্যান্ডে আমাদের আসে কি? জিরো আসে। এবং আমাদের কি হয়? এই ওয়ানটা, এটা গেল, এখানে আমাদের জিরো আসলো। ফাইন। আবার এখানকার ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে আমাদের ওয়ান আছে, এখানে আমাদের ওয়ান আছে, এবং আমাদের এখানে কি ছিল? জিরো। তাহলে এখানে জিরো ইনপুট আসতেছে, তার মানে এখানে আমাদের আসা হচ্ছে ওয়ান। এখানে ন্যান্ড করলে আমাদের আসা হচ্ছে ওয়ান। তাহলে এই যে জিরো, এই জিরোর কারণে আমাদের এখানে কি আসে? আগে ছিল জিরো, এখন হয়ে যাচ্ছে কত? আপডেটেড হয়ে যাচ্ছে ওয়ানে। আবার এখানে আমরা যদি খেয়াল করি, ওয়ান থাকলে ন্যান্ডের, আবার এই যে এখানে যে আমাদের জিরো ছিল একটু আগে, এই জিরোটা তো আমাদের এখানে ইনপুট আসছে, তাই না? তো এই ওয়ান আর জিরোর যদি ন্যান্ড করি, আমাদের এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে জিরো। অর্থাৎ আমাদের এইখানে যেটা ছিল সেটা এখন কনভার্ট হয়ে গেল কি? টগলড হয়ে হয়ে গেল হচ্ছে ওয়ান। আবার এখানে যেটা ছিল সেটা টগলড হয়ে গেল কি? জিরো, তাই না? তো এই বিষয়টাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করবো। লাইক আমাদের ধরে নিচ্ছি এরকম একটা টাইম ডায়াগ্রাম দিয়ে আছে, ওকে? আমাদের, সরি, এক মিনিট। এইরকম একটা টাইম ডায়াগ্রাম আমরা ধরে নিচ্ছি আমাদের গিভেন আছে। ওকে। তো এই ধরনের টাইম ডায়াগ্রামে আমাদের ধরে নিচ্ছি জে এর মান এবং কে এর মান দুইটা আমাদের ওয়ান দিয়ে আছে। আমরা কি ধরে নিলাম? আমাদের জে এবং কে এর মান দুইটাই, জে ইজিক্যাল টু কে ইজিক্যাল টু ওয়ান। এবং ওয়ান থাকলে কি তারা একই লেভেল মেনটেন করে নেবে, ঠিক আছে? তো এটা আমরা ওয়ান লেভেল ধরতেছি, আর এখানে জিরো লেভেল আছে, কিন্তু জিরো লেভেলে কোনো সিগন্যাল নাই, এটা আমরা ধরে নিলাম। আর এটা কি? এটা আমাদের সিএলকে বা ক্লকের মান। ইন দিস কেস আমাদের ডেটা হচ্ছে, একটু ভালো মতো খেয়াল করি আমরা, যে আমাদের ক্লকের মান যখন জিরো আছে, জিরো অর্থাৎ এখানে ক্লকের মান জিরো, জিরো থাকলে আমাদের এটা কি? ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এবং ইনঅ্যাক্টিভ অবস্থায় আমাদের সিগন্যাল, আমরা যে কিউটা ড্র করবো এখানে, কিউটা এরকমই আমাদের কি থাকবে? সেম থাকবে। এখানে যদি আমরা হচ্ছে একটু ডট ডট দিয়ে নিই, সরি। ওকে। সো আমাদের এই পর্যন্ত যা আছে কিউএ তাই থাকবে, কারণ হচ্ছে আমাদের কি আছে? ক্লক পালস জিরোতে আছে। ক্লক পালস জিরো থাকলে আমাদের মেমোরিতে যা থাকে তাই থাকে। যদি মেমোরিতে জিরো থাকে তাহলে জিরোই আমরা কন্টিনিউ করবো, মেমোরিতে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান লেভেলে আমরা কন্টিনিউ করবো। এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি। সো ইন দিস পয়েন্টে আসার পর আমরা কি করলাম? দেখতেছি ক্লক পালস আমাদের কি হয়ে গেছে? হাই হয়ে গেছে। এবং ক্লক পালস হাই, আমাদের জে এর মান হাই, কে এর মান হাই। তার মানে এখানে ক্লক পালস হাই রাখছি, জে এর মান ওয়ান রাখছি, কে এর মান কত রাখছি? ওয়ান রাখছি। এটা করে আমরা একটু আগে কি দেখলাম? যে কিউ এর মান জিরো রাখছিলাম আমরা প্রথমে, এবং ওয়ান ধরে নিতাম। জিরো এটা হইলে এটা ওয়ান থাকবে, এটা স্বাভাবিক। করে আমরা দেখলাম এটা টগলড হয়ে কি হয়ে গেছে? ওয়ান হয়ে গেছে, এবং এটা টগলড হয়ে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এবং এই যে ইনপুটটা, এটা ধরে নিচ্ছি জাস্ট এই যে এত বড় আমাদের কি? এত বড় আমাদের ক্লক পিরিয়ডের মধ্যে এতটুকু সময়ের মধ্যে এই কাজটা হয়েছে, ঠিক আছে? যে আমাদের হাই যখন আমরা ইনপুট পাচ্ছি, হাই ইনপুটের এতটুকু সময়ের মধ্যে, যেহেতু এই মেশিনগুলো কি খুবই ফাস্ট কাজ করবে, রাইট? সো এই খুবই ফাস্ট কাজ করার জন্য কি হয়েছে? এতটুকু সময়ের মধ্যে আমাদের জিরোটা ওয়ান হয়ে গেছে, এবং এই ওয়ানটা কি? জিরো হয়ে গেছে। আমরা ইকিউ নটের জন্য যেহেতু ডায়াগ্রাম আঁকা ছিল, আমরা এটাকে একটু ফোকাস করি। তাহলে এই জিরোটা কি হয়ে গেল? ওয়ান হয়ে গেল। তাহলে জিরো যদি ওয়ান হয়, তার মানে আমাদের এখানে কি ফিগারটা আসবে? আমাদের এখানে হাই হবে, হাই হয়ে এরকম হয়ে গেল। এখন এই ওয়ানটা আমাদের কই ইনপুট যাচ্ছে? এই ওয়ানটা আমাদের আবার এখানে ইনপুটে আসতেছে, এখানে আমাদের ইনপুটে আসতেছে, আগেরটা ডিলিট হয়ে যাচ্ছে, এখানে ইনপুট আসতেছে। এবং আমাদের এইখানকার যে জিরোটা, এই জিরোটা কই ইনপুটে যাচ্ছে? এইখানে ইনপুটে যাচ্ছে। এই যে এটা থেকে ফিডব্যাক হয়ে এখানে আসতেছে। তার মানে এখন আবার যদি আমরা চিন্তা করি, যে এতটুকু সময়ের জন্য আমরা কি পাইছি? এই জায়গায় হাই পাইছি। আবার পরের যে এতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে আবার এই মেশিনটা কিছু অপারেশন পারফর্ম করবে। তার জন্য কি হচ্ছে? যেখানে আমাদের জিরো আছে, ওয়ান আছে, আর ক্লকের মান তো ওয়ানই, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ওয়ান, তাই না? এখানে আমাদের আসবে হচ্ছে ওয়ান। জিরো, ওয়ান আর ওয়ান এর ন্যান্ড করলে আমাদের আসে হচ্ছে ওয়ান। আবার এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের ইনপুট আছে ক্লকের ওয়ান, কে এর জন্য আসছে ওয়ান, এবং আমাদের ফিডব্যাক হিসেবে আসছে ওয়ান। তার মানে তিনটা ওয়ান, তিনটা ওয়ান এর ন্যান্ড করলে আমাদের এখানে রেজাল্ট আসবে হচ্ছে জিরো। তার মানে এখানে ওয়ান আর এখানে জিরো, আর এখানে জিরো মানে কি? এখানে আসবে কি?
এখানে 0 থাকা মানে কি, NAND এর যে কোনো একটা ইনপুট 0 থাকা মানে সেটা আউটপুট আসে কি 1। তার মানে এখানে আমাদের আবার একটা ইনভার্স আমাদের কি পাচ্ছে, এই জায়গায় 0 ছিল সেটা টগল হয়ে 1 হয়ে গেল। ফাইন, বুঝলাম আমরা এতটুকু। বাট এইখান থেকে যখন আমরা আবার কি করব, এই 1টাকে আমরা এখানে ইনপুটে পাঠাচ্ছি, যে এখানে 1 আসা মানে কি এখানে 1 আসা। তাহলে এই 1 1 এর জন্য আমরা এখানে আউটপুট কি পাবো, 1 1 এর জন্য কিন্তু আমরা আউটপুট পাবো হচ্ছে NAND গেটে 0। তার মানে এখানে 1 ছিল সেটা আবার চেঞ্জ হয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তার মানে এখন আমাদের কিউএ 1 থেকে আবার 0 তে ট্রানজিট করবে। তাহলে আমাদের কিউ কি হয়ে যাবে, 1 থেকে আবার 0 লেভেলে ট্রানজিট করবে। ফাইন, এগেইন আমাদের কি হবে, এখানকার 0, এই 0টা আবার এখান থেকে কই ফিড হবে, এই যে এখানকার 0, এটা লাস্ট ভ্যালু, এই 0টা আমাদের আবার এখানে ফিড হবে, এখানে আমাদের 0 ফিড হবে। আর এই যে এখানকার 1টা আমাদের কই ফিড হবে, এখান থেকে গিয়ে এইখানটাতে ফিড হবে। এগেইন আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো হচ্ছে 1 এবং এখানে পাবো হচ্ছে 0, এবং এখানে 1 থাকা মানে কি 0 থেকে আবার 1 হইছে, তার মানে 0 লেভেল থেকে আবার কি হইছে আমাদের 1 হইছে। সো এরকম ভাবে চলবে, এবং এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে রেসিং কন্ডিশন, ঠিক আছে। সো এই কন্ডিশনগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি আসে, জেকে মাস্টার ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এবং এটা আমরা কিসের থ্রুতে শিখলাম, এটা কিন্তু আমাদের এস ট্রিগারিং না। এস ট্রিগারিং না কেন, কারণ হচ্ছে এস ট্রিগারিং এ আমাদের কি হয় যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, আমাদের ক্লকটা থাকে এস ট্রিগারিং এ এরকম, যে এখানে হয় আমাদের হচ্ছে এরকম একটা ক্লক ট্রিগারিং থাকে না, যে এইগুলা ক্ষেত্রে আমাদের কি হয়, এগুলা পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক এগুলা ডাজেন্ট ম্যাটার, আমাদের ভ্যালু সেট করা হয়, কিউ এর মান সেট হয়ে হচ্ছে কি যখন আমাদের ট্রিগার হচ্ছে সেই সময়, যখন আমাদের কি এক পালস থেকে আরেক পালসে শিফট হচ্ছে, ট্রিগারিং এর সময় আমাদের ডিটারমাইন হয়ে যায় যে আমাদের কিউ এর মান কি হবে, ঠিক আছে। এই ট্রিগারিং এর সময় আমাদের জে এর মান যদি কে এর মান সবকিছুর মান যদি 1 থাকে, তাহলে আমাদের কি এই ট্রিগারিং অবস্থায় 1 আছে এবং জে এবং কে এবং 1 জে এবং কে এর মানও 1 আছে, তখন আমাদের কিউ এর মান কি হয়ে যাবে, ধরে নিচ্ছি যদি আগের স্টেটে 0 থাকে তাহলে সেটা এই এতটুকু টাইম ধরে সেটা 1 কন্টিনিউ করবে। বাট যখন আমরা লেভেলের কথা চিন্তা করি, লেভেল ট্রিগারিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে এতটুকু পুরো সময়ের জন্য আমাদের কি হচ্ছে, কাজটা হচ্ছে লেভেল ট্রিগারিং, এটা একটা লেভেল, তাহলে আমাদের এইটুকু সময়ের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি, আবার এইটুকু সময়ের জন্য আরেকটা আউটপুট পাচ্ছি, এইটুকু সময়ের জন্য আরেকটা আউটপুট পাচ্ছি। তার মানে কিউ এর মধ্যে আমাদের কি হচ্ছে, কিউ এর মধ্যে আমাদের একটা রেস অ্যারাউন্ড কন্ডিশন অ্যারাইজ হচ্ছে, এই যে যার কারণে আমরা এরকম ফিগার পাচ্ছি, ঠিক আছে। সো আমরা এখন একটু থিওরিটিক্যালি দেখি, when j equal k equal 1 a jk flip flop toggles its output, এটা আমরা jk flip flop এ পড়ছি যে j এর মান k এর মান যদি 1 হয় তাহলে সেটা কি করে, প্রিভিয়াস যেটা সেভ ছিল তার মেমরিতে সেটাকে টগল করে দেয়। বাট ইফ দ্য ক্লক পালস ইজ টু লং, এখানে কি বলছে, এই যে ক্লক পালস যদি আমাদের কি হয় বেশি লং হয়, দ্য ফ্লিপ ফ্লপ টগলস এগেইন অ্যান্ড এগেইন, আমরা কি করছি যে এখানে এগেইন অ্যান্ড এগেইন আমরা টগলস করছি না, হ্যাঁ, অ্যান্ড দ্যাট সিঙ্গেল ক্লক পালস, একটা সিঙ্গেল ক্লক পালস আমরা কি করতেছি, বারবার টগল করতেছি। দিস chaotic toggling is called the race around condition. So এটাকে আমরা কি বলতেছি, race around condition বলতেছি, a digital disaster that makes the output unpredictable। তার মানে আমরা এখানে দেখতেছি যে race around condition এটা আমাদের কি করতেছে, এখানে আমাদের একটা ডিজাস্টার তৈরি করতেছে, যেটা কি, যেটা আমাদের কন্ট্রোলড না, ঠিক আছে। টগলিং কিন্তু কন্ট্রোল করা যায়, বাট রেস অ্যারাউন্ড কন্ডিশনকে ওইভাবে কন্ট্রোল করা যায় না, রেস অ্যারাউন্ড কন্ডিশন হচ্ছে আনকন্ট্রোল। তাহলে এটার সলিউশন হিসেবে আমাদের আসা হচ্ছে মাস্টার স্লেভ কনফিগারেশন। ওকে, সো মাস্টার স্লেভ কনফিগারেশন আমাদের কি করে, এই যে আমাদের যে বিষয়টা, আমাদের যে টগলিং হচ্ছে এত আনপ্রেডিক্টেবলি, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে, সেটাকে ফিক্স করার চেষ্টা করে। ওকে, সো আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ তেমন কিছু না, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ হচ্ছে দুইটা জেকে ফ্লিপ ফ্লপের একটা কম্বিনেশন, ঠিক আছে। দুইটা জেকে ফ্লিপ ফ্লপ মিলে একটা মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করতেছে। কিভাবে, এখানে একটু যদি আমরা খেয়াল করি, আচ্ছা তার আগে আমরা হচ্ছে এখানে কিছু ড্র করে নিই এগুলো একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা কথা বলে নি, সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপে আমাদের এস ট্রিগারিং এর জন্য কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ এস ট্রিগারিং এর সময় আমাদের এই যে যখন ট্রিগারটা হচ্ছে ক্লকের পালস, যখন এই যে এখানে যদি আমরা এস ট্রিগারিং এর কথা চিন্তা করি, এখানে যখন ট্রিগার হচ্ছে, ঠিক আছে, জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এস ট্রিগারিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এখানে একটা ট্রিগারিং হচ্ছে, এখানে একটা ট্রিগারিং হচ্ছে, এখানে একটা ট্রিগারিং হচ্ছে, এখানে একটা ট্রিগারিং হচ্ছে। তো ইন দিস কেস আমাদের কিউ এর মান কি হবে, এই ট্রিগার্ড স্পট গুলাতে সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই ট্রিগার্ড স্পটে আমরা জে এর মান যদি 1 দেখি এবং কে এর মান যদি 1 দেখি, এবং আমরা ধরে নিচ্ছি কিউ এর মান, আমরা বলতেছি কিন্তু হচ্ছে ইয়ার ক্ষেত্রে, জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, এটা কিন্তু অন্য চিত্র না, জেকে ফ্লিপ ফ্লপের চিত্র, যে এখানে ক্লকের মান আছে কি 1, আমাদের জে এর মান আছে 1, কে এর মান 1, তাহলে আমাদের কি হবে, ধরে নিচ্ছি কিউ এর মান আমাদের এইভাবে চলতেছিল, ঠিক আছে। তোমরা সবগুলো 1 থাকলে সেটা কি হয়ে যাবে, টগল হয়ে যাবে, টগল হয়ে যায় এই যে পরবর্তী যে টাইম স্ট্যাম্প, আরেকটা হচ্ছে কি আমাদের এস ট্রিগারিং পাওয়া পর্যন্ত সে এইটাই কন্টিনিউ করবে। সো এখানে আমরা এস ট্রিগারিং পেলাম, এখানে আমরা এস ট্রিগারিং পাওয়ার পর আবার জে এর মান পাচ্ছি 1, কে এর মান পাচ্ছি 1, তখন আমরা কি করব, এটাকে আবার টগল করে দিব, টগল করে দিলে কি হয়ে যাবে, এই যে পরবর্তী এস ট্রিগারিং পাওয়া পর্যন্ত সে ডাউন দিয়ে চলবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এভাবে কিন্তু আমরা আগাতাম কোন ক্ষেত্রে, এস ট্রিগারিং এর ক্ষেত্রে। ওকে, বাট আমাদের লেভেল ট্রিগারিং এর ক্ষেত্রে কিন্তু আর আমরা এটা করতে পারতেছি না। লেভেল ট্রিগারিং এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের লেভেল ওয়াইজ ট্রিগার করতে হয়।
আচ্ছা, আমাদের এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে আমরা একটা কি পাই, এইখানে একটা আউটপুট পাচ্ছি, আবার এইখানে একটা আউটপুট পাচ্ছি, তাই না? সো এই আউটপুটটাকে আমরা বলতেছি হচ্ছে কিউ এম বা মাস্টার আউটপুট। ফাইন। তো কিউ এম আর এটাকে আমরা বলছি কিউ এস বা স্লেভ। ওকে। আচ্ছা, তো যখন জে এর মান কত ওয়ান, কে এর মান ওয়ান এবং ক্লক আমাদের কি অবস্থায় আছে, ক্লক আমাদের আছে হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় বা ওয়ান অবস্থায় আছে, তখন আমাদের কিউএম কি হচ্ছে, তখন আমাদের কিউএমটা অ্যাক্টিভ থাকতেছে না। এই যে যখন জে এর মান ওয়ান, কে এর মান ওয়ান, ক্লক এর মান ওয়ান, তখন আমাদের কিউএম অ্যাক্টিভ থাকতেছে। সো আমরা এখানে কিউএম অ্যাক্টিভ লিখতেছি। ফাইন। এবং আমাদের কি হচ্ছে, আরেকটা জিনিস আমাদের কি হচ্ছে, এখানে কিউএস টা তখন কি থাকতেছে, কিউএস এর এই যে এখানে আমাদের এখানে এটার মান ওয়ান মানে হওয়া মানে কি, এটা ডিঅ্যাক্টিভেট অবস্থা, এবং এটা ক্লক পালস যদি ডিঅ্যাক্টিভেট থাকে, কোনো ক্লক পালস যদি না থাকে, এখানে ক্লক পালস না থাকলে মেমোরিতে যা যা আছে সেটাই সে কন্টিনিউ করবে না। অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তার মানে আমাদের এইখানে কিউএস এর মান আমাদের কি হবে, কিউএস এর মান আমাদের থাকবে হচ্ছে মেমোরি স্টেজে, অর্থাৎ আগে যেটা চলতেছিল সেটাই চলবে। অর্থাৎ আমাদের কিউএস যদি আগে এভাবে চলতো, আমাদের এইরকম জে সমান ওয়ান, কে সমান ওয়ান, ক্লক এর মান যদি ওয়ান হয়, সে এরকম ভাবেই চলবে। ঠিক আছে, তার কোনো চেঞ্জ হবে না। আর আমাদের এইখানে কিউএম এর মান কি হচ্ছে, যদি ধরে নিই কিউএম এর মান আগে এরকম ছিল, তো যখন হচ্ছে আমাদের কি হচ্ছে জে সমান ওয়ান, কে সমান ওয়ান এবং ক্লক এর মানও ওয়ান আছে, তখন সে কি করবে, অ্যাক্টিভ হবে। এবং কিউএম এর মানে অ্যাক্টিভ হওয়া মানে কি, টগল হয় না, যেমন হচ্ছে ওয়ান ওয়ান পাইলে আমরা টগল করি, তাহলে সে টগল হবে কতক্ষণ পর্যন্ত টগল করবে, যতক্ষণ পর্যন্ত না সে পরবর্তী আরেকটা কি পাচ্ছে, পরবর্তী আরেকটা স্টেজ পাচ্ছে। তো এটা আমরা এখানে আরেকটু ভালো করে ড্র করে আঁকাবো, তখন আরো ভালো মতো বুঝতে পারবো। তো জে এর মান যখন ওয়ান, কে এর মান যখন ওয়ান, তখন আবার ক্লকের মান যদি তখন জিরো হয়, ঠিক আছে, জে এর মান ওয়ান, কে এর মান ওয়ান এবং ক্লকের মান জিরো হলে আমাদের কিউএমটা কি থাকবে, ক্লকের মান যদি জিরো হয়, ক্লকের মান জিরো হলে কিউএম কি অ্যাক্টিভ হবে, অ্যান্সার হচ্ছে না, কিউএম তখন হচ্ছে মেমোরি স্টেজে থাকবে, যে কিউএম এ আগে যেটা ছিল সেরকম ভাবে সে কন্টিনিউ করবে। আর কিউএস তখন কি হবে, এই যে এখানে জিরো থাকা মানে কি, এটা ইনভার্ট হয়ে এইখানে যাচ্ছে, তার মানে এখানে কি, এখানে চলে আসবে ওয়ান, তাহলে ওয়ান যদি চলে আসে তাহলে কিউএস কি থাকবে, কিউএস তখন অ্যাক্টিভ থাকবে। ওকে। তাহলে এইটা কিন্তু ফলো করে, এই দুইটা লাইন ফলো করে আমরা এখানকার ফিগারটা ড্র করতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি কিউএম কি অবস্থায় আছে, কিউএম এ অবস্থায় আছে, ঠিক আছে, এভাবে গ্রাউন্ডের অবস্থায় আছে, জিরো লেভেলে আছে। তার মানে কি, জে এর মান কত ওয়ান, কে এর মান কত ওয়ান এবং ক্লক আমরা কত পাইছি, এখানে ওয়ান পাইছি। তাহলে আমরা কি করবো, কিউএম কে অ্যাক্টিভ করবো। তাহলে কিউএম আমাদের অ্যাক্টিভ হবে, কিউএম অ্যাক্টিভ হওয়া মানে কি, কিউএম টগল করবে, অর্থাৎ জিরো লেভেলে সে আছে, সে টগল করে কি করবে, ওয়ান লেভেলে যাবে, রাইট, ওয়ান লেভেলে গেলে। এবং কতক্ষণ পর্যন্ত চলবে সে, যতক্ষণ না পর্যন্ত সে আরেকটা কি পাচ্ছে, হাই লেভেল পাচ্ছে। কি বলছি, যে এখান থেকে আমরা শুরু করছি তার পরবর্তী হাই লেভেল পর্যন্ত আমাদের এটা কি করবে, রান করবে, বুঝা গেছে? ওকে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের পরবর্তী ক্লক সাইকেল না পাওয়া পর্যন্ত, এটা কি পুরো একটা ক্লক পিরিয়ড ছিল, সে ওয়ান অবস্থায় থাকবে। আগে আমাদের কি হতো, যে এখানে ওয়ান ওয়ান ইনপুট দিলে জেকে ফ্লিপ ফ্লপের সময় কি হতো, এইভাবে আমাদের রেস অ্যারাউন্ড কন্ডিশনাল রেঞ্জ হতো, বাট ইন দিস কেসে আমাদের কি হচ্ছে, এটা কিন্তু আমরা সলভ করে ফেলতেছি। কিউএম নোটে আমাদের কি হচ্ছে, আবার কিউএম নোটে আমরা এতটুকু পৌঁছালাম। এই অবস্থায় আমরা যদি খেয়াল করি, এই অবস্থায় আমাদের কি আছে, এই অবস্থায় আমাদের জে এর মান ওয়ান আছে, কে এর মান ওয়ান আছে এবং আমাদের ক্লকের মানও কি আছে, ওয়ান আছে। তাহলে আমাদের কি হবে, কিউএম অ্যাক্টিভ হবে। তাহলে কিউএম যদি অ্যাক্টিভ হয়, তাহলে কি হবে, কিউএম আছে কোন স্টেজে, কিউএম আছে হচ্ছে হাই লেভেলে, তাই না, হাই স্তরে আছে। তাহলে সে কি করবে, অ্যাক্টিভ হওয়া মানে কি, টগল করবে, টগল করলে সে কোন স্টেজে যাবে, এই লেভেলে চলে আসবে, জিরো লেভেলে চলে আসবে, এতটুকুতে সে জিরো লেভেলে চলে আসবে। তাহলে এখানে আমরা জিরো লেভেল পেলাম। ওকে, পরবর্তী হাই না পাওয়া পর্যন্ত সে জিরো লেভেলে থাকবে, স্টে করবে। তারপরের ফিগারটা কি হবে আমাদের, তাহলে তারপরের ফিগারটা আমরা এখানে আসি, এখানে আমরা আবার হচ্ছে হাই পাইছি, জে এর মান ওয়ান, কে এর মান কত, ওয়ান। তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কি আসবে, আমাদের কিউএমটা অ্যাক্টিভ হচ্ছে, কিউএম যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের কি হবে, কিউএম অ্যাক্টিভ থাকলে সে টগল করবে কতক্ষণ পর্যন্ত টগল করবে, যতক্ষণ না সে পরবর্তী স্টেজ পাচ্ছে। ওকে, পরবর্তী লিডিং এজ পাচ্ছে, ঠিক আছে, লিডিং আমরা লিডিং ল্যাগিং এগুলো আমরা দেখছি। সো এইখানে আমাদের কি হচ্ছে, এই জায়গায় একটা ট্রানজিশন হচ্ছে। ফাইন। এখানে আমাদের যদি চিন্তা করি, এখানে আমাদের কি হচ্ছে, আবার একটা হাই স্টেজ পাইছি, ক্লকের মান ওয়ান, জে এর মান ওয়ান, কে এর মান ওয়ান। তাহলে এই স্টেজে এসে আমাদের কি হবে, এটা আবার আমাদের টগল করবে, অ্যাক্টিভ হবে, কিউএম অ্যাক্টিভ হবে এবং আমাদের এটা টগল করলে নিচের দিকে যাবে। ঠিক আছে, ফাইন। সো এতটুকু আমরা বুঝলাম। তো কিউএস কে আমরা কিভাবে ড্র করব, যেহেতু এম নট কে আমরা জিরো লেভেল ধরছিলাম, কিউএস কে আমরা কি ধরতেছি, জিরো লেভেল ধরতেছি। এবং আমাদের এই স্তরে এসে আমরা কি চেক করবো, এই স্তরে এসে দেখবো যে এখানে কি আছে, ইনপুট হাই আছে। সো যেহেতু হাই আছে, তাহলে আমরা কি দেখতেছি, এটা হাই আছে, এটার মান ওয়ান আছে, কে এর মান ওয়ান আছে। সো ইন দিস কেস আমরা কি দেখবো, কিউএস কোন স্টেজে থাকবে, মেমোরি স্টেজে থাকবে। ঠিক আছে, কিউএস মেমোরি স্টেজে থাকবে। তাহলে কিউএস মেমোরি স্টেজ নিয়ে এতটুকু পর্যন্ত গেছে। এতটুকু পর্যন্ত যাওয়ার সময় পরে সে দেখে এইখানে আছে কি, ক্লক পালস আছে জিরো, ক্লক পালস কত আছে, জিরো আছে। জে এর মান কত আছে, ওয়ান আছে, কে এর মান কত আছে, ওয়ান আছে। জে এর মান ওয়ান, কে এর মান ওয়ান, ক্লক পালস জিরো থাকলে কি হবে, কিউএম মেমোরি স্টেজে থাকবে, বাট কিউএস কি হবে, কিউএস হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাক্টিভ। এবং কিউএস যদি অ্যাক্টিভ হয় তাহলে কিউএস কি করবে, টগল করবে। তাহলে কিউএস যদি টগল করে, সে এই স্টেজ থেকে কোন স্টেজে জাম্প করবে, সে জিরো স্টেজ থেকে হাই লেভেল স্টেজে জাম্প করবে। তাহলে জাম্প করবে এবং চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আর একটা জিরো লেভেল সে
পাচ্ছে। ওকে, তার মানে জিরো লেভেল পাচ্ছে না যতক্ষণ না তার ক্লক পিরিয়ডটা সম্পূর্ণ হচ্ছে। তার মানে এটা একটা ক্লক পিরিয়ড, তাহলে এতটুকু টাইম ধরে সে 1 ভোল্টেজ ক্যারি করবে। ওকে, এতটুকু পর্যন্ত আমরা ট্রাভেল করে এখানে নিয়ে আসলাম। ফাইন, এখন আমাদের কি আছে, এখন আমরা যদি চিন্তা করি এখানে এখানে আমাদের কি আছে, সরি এখানে না, আমাদের এখানে চিন্তা করতে হবে। এখানে আমাদের কি আছে, 0 ভোল্ট আছে, 0 লেভেল আছে। সো 0 লেভেল, আবার আমাদের জে এর মান 1, কে এর মান 1, আমাদের কিউএম মেমোরির মতো থাকবে, এরকমই চলবে, এবং আমাদের কিউএস কি থাকবে, অ্যাক্টিভ হবে। কিউএস যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের এটা কি হবে, আমাদের এতক্ষণ 1 এ চলতেছিল, কিউএস অ্যাক্টিভ হলে টগল করবে, টগল করা মানে হচ্ছে 0 তে চলবে। আমরা পরবর্তী পিরিয়ড পর্যন্ত 0 তে চলবো। তারপরে সে কি করবে, মেমোরি আবার হচ্ছে সেম ভাইস ভার্সা এইভাবে চলতে থাকবে। পরবর্তী ইয়ে পর্যন্ত আমরা এইভাবে চলবো। তারপরে আবার হবে এখান এই পয়েন্টে আবার এইভাবে আমরা চলবো। সো এই হচ্ছে আমাদের কিউএম এবং কিউএস এর ফিগার। এইভাবে কিন্তু আমরা একটা জেকে ফ্লিপ ফ্লপের মাস্টার স্লেভ প্রবলেমের জন্য আমরা লেভেল ট্রিগারিং যদি আমাদের বলে দিয়ে থাকে এবং আমাদের যদি বলে জেকে ফ্লিপ ফ্লপ ড্র করতে, তাহলে কিন্তু আমরা এই প্রসিডিউরে আগাবো। তাহলে আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা দেখবো টি ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ নিয়ে। আল্লাহ হাফেজ।